তোমাদেরকে আজকে একটা গল্প শোনাবো। মানে অনেক সমস্যায় পড়লেও কিভাবে তোমরা সফলতা অর্জন করবে। মানে তোমাদের চোখের স্বপ্ন কিন্তু অনেক সমস্যা, এদিকে তোমাদের মানে সফলতাটাও অর্জন করতে লাগে। তো তোমরা কিভাবে সেই সফলতাটা অর্জন করবে। তো এই গল্প শুনে তোমাদেরকে মানে অনেকের মনের মধ্যে আগ্রহ জাগবে যে আমরাও সফলতা অর্জন করব। তো এক গাধা, মানে তার বয়স ভালো হয়ে গেছে, এক গাধা তার মালিকের সঙ্গে ঘুরতে যাচ্ছিল। তো সেখানে যে এত বড় একটা কুয়ো আছে, সেই কুয়োটা মালিকও লক্ষ্য করেনি এবং গাধাটাও লক্ষ্য করেনি। ওই গাধাটা ঠিক গিয়ে ওই গর্তের মধ্যেই পড়ে গেল। আর মালিকটা দেখছে যে গাধাটা তো পড়ে গেছে, তো সেটা তোলার আর সম্ভব না। মালিকটা অনেকক্ষণ চেষ্টা করলো, তাও 10 থেকে 20 মিনিট চেষ্টা করলো যে আমি ওই গাধাটাকে তুলবো। নিজের জিনিস তো বড় কষ্ট হয়। তো তারপর দেখলাম যে উঠাতে পারছি না। তারপরে এখন এই গ্রামের মধ্যে এটা মরে যাবে, গর্তের মধ্যে পড়ে মরে যাবে, গন্ধ বেরোবে, অনেক সমস্যার সমাধান তো কোনোভাবেই বার করা যাচ্ছে না, তো গন্ধ বেরোবে। তো সেই জন্যই মানে মালিকটা ভাবলো যে একে মাটি চাপা দিয়ে মেরে দিই, তাহলে গন্ধও বেরোবে না আর ওকে তুলতেও হবে না, মানে সব সমস্যার সমাধান হবে। তো মালিকটা কিছুক্ষণ পরে তার বন্ধুদের কয়েকটাকে ডেকে এনে মাটি ফেলতে শুরু করলো, আর একটা গর্ত করে মাটি ফেলতে শুরু করলো। আর গর্তটার উপরে ফেলতে মানে গর্তটার ভেতরে ফেলতে শুরু করলো। তো যখনই ফেলে তখনই গাধাটা কি করে, এগুলো কি হচ্ছে, আমার গায়ে মাটি কেন পড়ছে। মানে গাধাটা বুঝতে পারছিল না যে ওর সাথে কি হচ্ছিল, মানে ওকে যে মাটি চাপা দিয়ে মেরে ফেলার একটা চক্রান্ত করা হচ্ছিল, সেই ঘটনাটা সে বুঝতে পারছিল না। যাই হোক, সে গাধা তো তারপরে কি হয়েছে, মানে ও গা ঝাঁকি দিচ্ছে, গা ঝাঁকি দিয়ে দিয়ে মাটিগুলো নিচে পড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর এরকম যখন তার মালিকেরা করার পরেও সে বুঝতে পারছিল না, তখন একটা সময় এসে সে বুঝতে পারলো যে কি হচ্ছে রে, আমি উঁচুতে উঠে যাচ্ছি কেন, একটু একটু করে হলেও আমি উঁচুতে উঠে যাচ্ছি। মানে মাটিগুলো মালিক উপর থেকে নিচে ফেলছে, মানে গর্তের মধ্যে ফেলছে। আর মালিকটা যখন ফেলছে তখন কি হয়েছে, মানে স্তর হয়ে যাচ্ছে, একটা স্তর হয়ে যাচ্ছে, একটু 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 করে স্তর হয়ে যাচ্ছে। আর মানে মাটিটা উঁচু হচ্ছে আর গাধাটাও উঁচু হচ্ছে। মানে গাধাটাও বুঝতে পারছে না যে কি হলো, কি হচ্ছে এটা। আর মালিকেরাও কিছুক্ষণ পরে লক্ষ্য করলো, বাহ, এটা তো একটা ভালো বুদ্ধি, মানে একটু একটু করে স্তর হয়ে যাচ্ছে আর একটু একটু করে গাধাটা উপরে উঠছে। তো এই করে করে প্রায় তাও 2-3 ঘন্টার কষ্ট করলো মালিকটা। কষ্ট করার পরে গাধাটা আপ বেরিয়ে আসলো। তো এই গল্প শুনে, মানে বেরিয়ে আসলো, এই গল্পটা শুনে আমি তোমাদেরকে কি বোঝাতে চাইলাম, তোমরা কি কেউ কিছু বুঝতে পারলে? এটাই বোঝাতে চাইলাম যে আমরা যে সকল কাজগুলো করছি, এই কাজের পিছনে অনেক বাধা আসবে। সেই বাধার জন্য আমরা ঘরে বসে থাকবো না, আমরা কাজ চালিয়ে যাব, একদিন না একদিন সফলতা আসবেই। টাটা।